আজ দুটো অর্ডার পেয়েছিলাম হোম ডেলিভারি, তাই বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে তোমাদেরকেও একটুখানি কিছু দেখানোর জন্যেই ইচ্ছা হলো যে না একটু কিছু দেখাই তোমাদেরকে, কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো বেরিয়েই আমরা যাব যেখানে, সেটা হচ্ছে একটা রুটির দোকান। রুটির দোকানে রুটি নেব, রুটি নিয়ে আমরা চলে যাচ্ছি আবার যেখানে যাওয়ার, মানে হোম ডেলিভারিটা দেওয়ার জন্য আবার যাচ্ছি। এখানে ফুল আর ফলের মেলা, দেখো কত ফল আর ফুল। এখান থেকে চলে যেতে যেতে মনে হলো সোনারপুরটা তোমাদেরকে একটু দেখাই, যেখানে আমরা থাকি। দেখাতে দেখাতে আমরা যেখানে যাব সেই গন্তব্যস্থলে প্রায় পৌঁছে যাওয়ার সময় হলো। যাওয়ার সময় এখানে একটা মন্দির পড়ে, যেটা হচ্ছে সবাই জানে, অনেকেই জানে, কলকাতার অনেক লোকই জানে, মা বিপত্তারিণী মন্দির। এটা আমার বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা। আর জানি না, মা ডাকলে নিশ্চয়ই দেখা হবে। আমরা অনেক দিন আসিনি এই মন্দিরে। তা মায়ের মুখ্য দ্বার হচ্ছে এইটা, যেখান দিয়ে আমরা ঢুকি। মুখ্য দ্বার থেকে বেরিয়ে আমরা যেখানে যাওয়ার গন্তব্যস্থলে, আমরা সেখানে প্রায় চলে গেছি। চলে গিয়ে আমরা ডেলিভারিও দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে আমরা সেখান থেকে বেরোলাম। বেরিয়ে আমরা ভাবলাম যে যদি আজকে মন্দির খোলা থাকে তাহলে মন্দিরে একটু ঢুকবো, ঢুকে আমি একটু মাকে দর্শন করব আর তোমাদেরকেও দর্শন করাবো। বেরিয়ে গেছি, মন্দিরে ঢোকার উদ্দেশ্যে যাচ্ছি। জানি না যে দুপুরবেলা তো বন্ধ থাকবে কিনা সেটা জানি না। আর বেরিয়েই সামনেই একটা মাঠ দেখছো, এটা হচ্ছে রাসমেলা হয়, রাসমেলার যে মাঠ সেটা। রাসমেলার মাঠটা পেরিয়ে আমরা আমাদের মন্দিরের দিকে যাচ্ছি। যদি খোলা থাকে একবার তাহলে যাব। হ্যাঁ, খোলা আছে, দেখো আমি ঢুকে পড়েছি মন্দিরের মধ্যে মাকে দর্শন করার জন্যে। আর দর্শন করার জন্যেই তাড়াতাড়ি করে ওপরের দিকে উঠছি যে মাকে যদি একটু দেখতে পাই। এই সময়টা মায়ের মন্দির বন্ধই থাকে না। আমার হয়তো কপালটা সত্যিই ভালো, তাই জন্যে আজকে মন্দির খোলা আছে। আর শুধু খোলা নেই, মা স্বয়ং দাঁড়িয়ে আছে, ভিড় নেই, একদম ফাঁকা। যেখানে শয়ে শয়ে মানুষের মেলা বসে সেখানে আজকে একটা মানুষও নেই, মানে এক দুজন তো দেখতেই পাচ্ছ তোমরা, একদমই ফাঁকা। মাকে একদম খুব কাছ থেকে দর্শন করলাম। দর্শন করে তোমাদেরকেও দেখানোর জন্যে আরও কাছে চলে গেলাম। এখানে ভিডিও অ্যালাউ নেই, তবু আমি বললাম যে একটুখানি ভিডিও করব, তোমাদেরকে দেখাবো বলে ভিডিও করছি। আর মাকে বলছি সবার মঙ্গল করুক মা, 2025-এ সবার মঙ্গল হোক। তোমরাও যদি মার কাছ থেকে কিছু চাওয়ার চেয়ে নাও, মা ভীষণ জাগ্রত। এবার মাকে দর্শন করে অনেকক্ষণ মায়ের কাছে একটু বসেছিলাম, অনেকক্ষণ মানে ওই 3-4 মিনিট মতো মায়ের কাছে বসেছিলাম। এবার মায়ের কাছ থেকে বেরিয়ে গেলাম, কেননা বাড়িতেও তো যেতে হবে। বেরিয়ে গিয়ে তোমাদেরকে একটু দেখালাম, আশেপাশে এগুলো দেখাচ্ছিলাম। এবার বেরিয়ে যাওয়ার সময় ভাবলাম যে দেখো মা টেনেছে বলেই মায়ের কাছে আসা, না হলে আমার আর কপাল কি যে মা, অনেক দিন মায়ের সঙ্গে দেখা হয়নি। যাই হোক, অনেক কথা হলো, এবার বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পালা। বাড়ির ওখানে তোমার কাকু গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, ঢোকেনি, কেননা স্নান করেনি বলে ও আর ঢুকলো না। এবার আমরা আবার চলে যাচ্ছি। চলে যেতে দেখো এখানে একটা ঝিল পড়ে, ঝিলটা খুব সুন্দর। মানে বিকেলবেলা মন টন খারাপ লাগলে এখানে এসে বসলে মন ভালো হয়ে যায়। আর ঠিক অপোজিট সাইডে দেখো একটা বাবার মন্দির আছে, বাবা ভোলানাথের মন্দির, নতুন হচ্ছে, এখনো হয়নি। আর যেতে যেতে সামনে একটা মাঠে স্পোর্টস হচ্ছে, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে যাচ্ছে, তা আর বেশি বড় করব না। স্পোর্টস তো এখন তোমাদের দেখিয়ে দিলাম, স্পোর্টস হচ্ছে এখানে, অনেক বাচ্চারা, স্কুল ফেরত বাচ্চারা বাড়ি যাচ্ছে বা স্পোর্টসে যোগ দিতে যাচ্ছে। আর বেশি বড় করব না ভিডিওটা। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করো একটু বেশি করে।
আর পুরো ভিডিওটা দেখার পর কমেন্ট করো যে কেমন লাগলো, যাতে আমি আবার এরকমই ভিডিও তোমাদেরকে দিতে পারি। ঠিক আছে, আজকের মতো এইটুকুনি।